শুরু করছি গুণোত্তর প্রগতির তৃতীয় পর্ব সংক্ষিপ্ত উত্তরধর্মী দিয়ে। 1 নম্বর বলেছে কোনো গুণোত্তর শ্রেণীর সাধারণ অনুপাত 3, মানে আর এর মান বলে দেওয়া হচ্ছে 3। প্রথম ও তৃতীয় পদের সমষ্টি প্রথম ও দ্বিতীয় পদের বর্গের সমষ্টির সমান। তাহলে বলছি n সংখ্যক পদের যোগফল নির্ণয় করো। n = 6 হলে দেখাও যে সমষ্টিটা হবে 364। ধরে নিচ্ছি যে গুণোত্তর প্রগতির প্রথম পদ a, ধরি গুণোত্তর প্রগতির প্রথম পদ a। তাহলে পদগুলো কী হবে? প্রগতিটা প্রথম পদ a, দ্বিতীয় পদ a এর সাথে আর গুণ আর মান 3, তাহলে 3a। আবার দ্বিতীয় পদের সাথে 3 গুণ করলে পাবো 9a, 27a, ডট ডট করে চলতে থাকবে। তাহলে গুণোত্তর প্রগতি প্রথম পদ a আর সাধারণ অনুপাত আর মান দেওয়া হচ্ছে 3, তাহলে প্রগতিটা হবে a, 3a, 9a, 27a করে। প্রশ্ন কি বলেছে? বলছে প্রথম আর তৃতীয় পদের সমষ্টি শর্তানুসারে a + 9a প্রথম পদের বর্গ প্লাস দ্বিতীয় পদের বর্গের সমান। বলেছে প্রথম ও তৃতীয় পদের সমষ্টি প্রথম ও দ্বিতীয় পদের বর্গের সমষ্টির সমান। তাহলে বাম দিকে পাবো 10a, 9a স্কোয়ারের সাথে একটা স্কোয়ার যোগ করলে হবে 10a স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি = 1। তাহলে এর মান 1 আর আর এর মান আগেই দেওয়া ছিল কত? 3। তাহলে বলছি n সংখ্যক পদের যোগফল। তাহলে n সংখ্যক পদের যোগফলের সূত্র কি? Sn a × r⁻1/r−1। এর মান জানি 1 ইন্টু আর এর মান হচ্ছে 3 n−1 বাই নিচে 3−1 = 3 থেকে 2 দিলে হাফ। তাহলে হাফ ইন্টু 3 থেকে 2 দিলে 2, তাহলে নিচে 1/2 × 3n−1। এটা হচ্ছে n সংখ্যক পদের যোগফলের সূত্র। এবার বলছে n = 6 হলে, তো n এর জায়গায় 6 বসিয়ে নেব। n = 6 হলে s6 1/2 3⁻6−1 3⁻7 6 কত? 3⁻6 হবে 729-1 ইন্টু 728। যদি 2 দিয়ে কেটে দিই তাহলে 3 × 2 = 6, 1 12, 6 × 2 = 12, 4 × 2 = 8 সমান হচ্ছে 364, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল। আশা করি বুঝতে পেরেছ। 2 নম্বর বলেছে কি একটি গুণোত্তর শ্রেণীর চতুর্থ পদের মান বলে দিয়েছে 24 আর সপ্তম পদ এর মান বলে দিয়েছে 192। তবে তার প্রথম 10টি পদের যোগফল নির্ণয় করতে বলেছে। চতুর্থ পদের মান বলেছে 24, সপ্তম পদের মান বলেছে 192। তাহলে বলছে 10টি পদের সমষ্টি নির্ণয় করো। আমি করছি কি ধরে নিচ্ছি গুণোত্তর প্রগতির প্রথম পদ a সাধারণ অনুপাত হচ্ছে r। গুণোত্তর প্রগতির প্রথম পদ a সাধারণ অনুপাত r। তাহলে চতুর্থ পদ t4 এর মান বলেছে 24, তম পদের সূত্র কি? Tn a × r⁻n−1। তাহলে t4 এর সূত্র a × r⁻n মান হচ্ছে 4−1 = 24। তাহলে a × r³ কত? 24। 1 নম্বর। আবার 7তম পদের মান বলেছে 192, t7 = বলেছে 192। তম পদের সূত্র a × r⁻7−1 হচ্ছে 192। তাহলে a × r⁻6
ইকুয়াল টু 192। এটা হচ্ছে 2 নম্বর পদ সমীকরণ। তাহলে দুটো বলেছিল, চতুর্থ পদের মান বলেছিল 24, সেখান থেকে একটা সমীকরণ পেলাম। সপ্তম পদের মান বলেছে 192, সেখান থেকে আরেকটা পদের মান পেলাম। এখান থেকে করব কি, এ আর আর এর মানটা আমরা বের করব। 2 নম্বরটা বড় আছে তাই করছি 2কে 1 নম্বর দ্বারা ভাগ করে নিচ্ছি। 2 ভাগফল 1 করে পাই। বাম পক্ষের সাথে বাম পক্ষ ভাগ হবে, ডান দিকের সাথে ডান দিকেরটা ভাগ করে নেব। এর সাথে করে দিলাম, আর কিউ দ্বারা কাটলে উপরে আর কিউ বাজবে এখানে। যদি আমি 8 দ্বারা কাটি, 3 8 24, 8 দ্বারা কাটলে হবে 8 2 16, 3 বাচ্চে 32, তাহলে 4 8 8 দিয়ে কাটছি, 4 8 32, 3 8 24, তাহলে আর কিউব ইকুয়াল টু 8। 8কে 2 এর কিউব লিখতে পারি, তাহলে এখান থেকে বলতে পারি আর ইকুয়াল টু 2। এবার করবো কি, আর এর মান 1 নম্বরে বসে নিচ্ছি, তাহলে 1 থেকে পাই এ ইন্টু আর এর মান হচ্ছে, আর এর জায়গায় 2 বসিয়ে দেবো, তাহলে 2 এর কিউব ইকুয়াল টু 24, এ ইন্টু 8 ইকুয়াল টু 24, 3 8 24, তাহলে ইকুয়াল টু কত 3। তাহলে এর মান পেলাম 3, আর এর মান পেয়েছি কত 2, তাহলে এ আর আর পেয়ে গেলাম। এবার বলেছে 10টা পদের যোগফল, তাহলে S10 SN এর সূত্র কি, এ ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই আর মাইনাস 1, যেহেতু আর মান 1-এর চেয়ে বড়ো, তাহলে S10 n এর জায়গায় 10 বসবে, এর মান হচ্ছে 3, আর এর মান হচ্ছে 2, n এর মান 10 মাইনাস 1 বাই নিচে আর এর মান 2 মাইনাস 1, 3 ইন্টু 2 টু দি পাওয়ার 10 মানে হচ্ছে 1024 মাইনাস 1 বাই নিচে 1, তাহলে 3 ইন্টু 1023 গুণ করলে হবে 9, 3 2 6 0 3 3069। তাহলে মোট 10টা পদের যোগফল হবে 3069। ঠিক আছে, পরের অঙ্ক 3 নম্বর বলেছে কি 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 প্লাস ডট ডট এই শ্রেণী কতগুলি পদের সমষ্টি হবে 127 পূর্ণ 1/2। তো এই অঙ্কটা নিজেরাই করবে। কিভাবে, প্রথম পদ দেওয়া আছে 64, দ্বিতীয় পদ আর এর মান পেয়ে যাবো 32কে 64 দ্বারা ভাগ, দ্বিতীয় পদকে তার আগের পদ দ্বারা ভাগ, মানে 32/64 মানে 1/2। তাহলে ধরে নেব যে n সংখ্যক পদের সমষ্টি হবে 127 পূর্ণ 1/2। তাহলে SN ইকুয়াল টু 127 পূর্ণ 1/2। সেখান থেকে এ আর আর এর মানটা বসে এন এর মানটা বের করবে। এখানে এন এর সূত্র দ্বিতীয়টা পড়বে, SN এর সূত্রটা এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n বাই 1 মাইনাস আর। এটা ফর্মুলা বলেছিলাম, আর এর মান এখানে ভগ্নাংশ হলে দ্বিতীয় সূত্রটা ইউজ করবো আমরা। 4 নম্বর, কোনো গুণোত্তর শ্রেণীর প্রথম পদ বলে দিয়েছে 3, তাহলে এর মান 3, তো শেষ পদ 48, শেষের তোমার যেটা পদ হবে সেটা 48। যদি প্রত্যেক পদ আগের পদের দ্বিগুণ হয়, মানে দ্বিতীয় পদ থেকে শুরু যে কোনো পদ তার আগের পদের দ্বিগুণ, তাহলে মানে হচ্ছে এখানে আর এর মান হচ্ছে 2, মানে 2 করে বাড়তে হয়, যে কোনো পদ তার আগের পদের দ্বিগুণ, তাহলে আর এর মান এখানে 2। তবে পদ সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলেছেন। তো শেষ পদটা বলেছে কত 48, আমার ধরে নিচ্ছি শেষ পদটা হচ্ছে n-তম পদ, মানে মোট পদ সংখ্যা হচ্ছে n, তাহলে n-তম পদে আছে 48, তাহলে Tn ইকুয়াল টু 48, যেহেতু প্রথম পদের মান বলেছে 48, শেষ পদকে ধরেছি আমি n-তম পদ, তাহলে n-তম পদে মানে 48, সূত্র a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 48, এর মান হচ্ছে 3, আর এর মান হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 3 16 48, 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 16কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, তাহলে পাওয়ার পর সমান হয়ে যাবে n মাইনাস 1 ইকুয়াল টু 4, তাহলে n ইকুয়াল টু কত 5। তাহলে মোট পদ সংখ্যা হচ্ছে 5, অতএব পদ সংখ্যা ইকুয়াল টু 5। এবার বলছে 5টা পদের যোগফল, তাহলে SN এর সূত্র, আর এর মানে এখানে 2 আছে, মানে 1-এর চেয়ে বড়ো আছে, তাহলে প্রথম সূত্রটাই, তাহলে SN ইকুয়াল টু a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই আর মাইনাস 1, তাহলে n এর জায়গায় 5 S5, এর মান হচ্ছে 3 দেওয়াই ছিল, আর এর মান 2, তারপরে 5 মাইনাস 1
বাই আর এর মান 2 মাইনাস 1। আর এর মান এর জায়গায় 3 আর এর জায়গায় 2 আর এন এর মান 5, যেহেতু 5টা পদের যোগফল। 3 ইন্টু 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32 মাইনাস 1 বাই নিচে 1, তাহলে 3 ইন্টু 31 ইকুয়াল টু হবে 93। 2 নম্বর, 4-এর 2, এটা 4-এর 1 নম্বর অঙ্ক। 4-এর 2 কি বলেছে? কোনো গুণোত্তর শ্রেণীর প্রথম 8টি পদের সমষ্টি আর প্রথম 4টি পদের সমষ্টির 5 গুণ সাধারণ অনুপাত নির্ণয় করতে বলেছে। প্রথম 8টা পদের প্রথম 8টি পদের সমষ্টি এবং প্রথম 4টা পদের সমষ্টির 5 গুণ। তো ধরে নিচ্ছি গুণোত্তর প্রকৃতির প্রথম পদ এ আর সাধারণ অনুপাত আর। ধরি গুণোত্তর শ্রেণীর প্রথম পদ এ, সাধারণ অনুপাত আর। অতএব বলেছে কি গুণোত্তর শ্রেণীর প্রথম 8টি পদের সমষ্টি, তাহলে এ সেট বলছে 4টা পদের সমষ্টির 5 গুণ, তাহলে এস পদের সাথে 5 গুণ। গুণোত্তর প্রকৃতির 8টা পদের সমষ্টি এ সেট 4টা পদের সমষ্টির 5 গুণ, তাহলে সূত্র এস এন এর সূত্র হচ্ছে এ ইন্টু আর টু দি পাওয়ার এন, এন এর মান হচ্ছে 8 মাইনাস 1 বাই আর মাইনাস 1 ইকুয়াল টু 5টা সামনে নিয়ে নিয়েছি। এস 4-এর সূত্র এ ইন্টু আর টু দি পাওয়ার এন এর মান হচ্ছে 4 মাইনাস 1 বাই আর মাইনাস 1, নিচে আর মাইনাস 1, উপরে এর সাথে এ কেটে যাবে। আর টু দি পাওয়ার 8 মাইনাস 1 ইকুয়াল টু 5 ইন্টু আর টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাহলে আর টু দি পাওয়ার এটাকে লিখতে পারি 4 তার হোল স্কোয়ার মাইনাস 1কে 1-এর স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 5 ইন্টু আর টু দি পাওয়ার 4 মাইনাস 1। এবার করবো কি, এই উভয় পক্ষে আর মাইনাস আর টু দি পাওয়ার 4 মাইনাস 1 কেটে যাবে, তাহলে আর টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে 5, আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে প্লাস 1 বলে মাইনাস 1 মানে 4, এটাকে লিখবো আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 2, তাহলে আর ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস √2। এটা হচ্ছে সাধারণ অনুপাতের মান। অবশ্য তো তাহলে এখানে একটু ভুল হলো, এটাকে আমি কম মনে নিয়েছি, কাটছি না, আর এর মান 1 হতে পারে এক্ষেত্রে, এটা আমি কাটছি, এটা করছি কি এটা মাইনাস করে নিয়ে আসছি, প্লাস এপারে নিয়ে আসলে মাইনাস, তাহলে উভয় পক্ষ হবে কি আর টু দি পাওয়ার 4 মাইনাস 1 কমন পেয়ে যাব, তাহলে আর টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস 5 ইকুয়ালস টু 0। এবার করছি কি এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু মাইনাস, এটা প্লাস এপারে ছিল মাইনাস 5 ইন্টু আর টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার করছি কি আমি এখান থেকে কমন নিয়ে নিয়েছি, এটা আর টু দি পাওয়ার 4 মাইনাস 1 কমন, তাহলে ব্র্যাকেটের পর আর টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস 5, তাহলে আর টু দি পাওয়ার 4 মাইনাস 1 আর টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইকুয়ালস টু 0। তো দুটো ব্র্যাকেটে গুণফল 0, প্রথমটা 0 অথবা দ্বিতীয়টা 0, তাহলে আর টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 1, এটা লিখতে পারে আর স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 4 করলে 4 হয়, তাহলে 2-এর স্কোয়ার, তাহলে আর টু ইকুয়াল টু 1, এখানে আর স্কোয়ার ইকুয়াল টু 2, তার আর ইকুয়াল টু প্লাস মাইনাস √2। দুটো উত্তর আমাদের। নেক্সট 3 নম্বর, তিন নম্বর বলেছে কোনো গুণোত্তর
শ্রেণীর প্রথম 4টি পদের সমষ্টি বলেছে 40 এবং প্রথম 8টি পদের সমষ্টি বলেছে 3280। শ্রেণীটি নির্ণয় করো। তো ধরে নিচ্ছি গুণোত্তর প্রকৃতির প্রথম পদ এ সাধারণ অনুপাত আর। ধরি গুণোত্তর প্রকৃতির প্রথম পদের সাধারণ অনুপাত আর। তাহলে বলেছে 4টা পদের যোগফল বলেছে 80 40। প্রথম 4টা পদের যোগফল বলেছে 40। যোগফলের সূত্র a ইন্টু আর টু দি পাওয়ার n, n মানে হচ্ছে 4 - 1 বাই r - 1 ইকুয়াল টু 40। তাহলে a ইন্টু আর টু দি পাওয়ার 4 - 1 ডান দিকে গুণ করে নিচ্ছি 40 ইন্টু r - 1 এক নম্বর। এবার বলেছে কি আবার 8টা পদের যোগফল বলেছে 3280। আবার সূত্র ইন্টু আর টু দি পাওয়ার 8 - 1 বাই r - 1 ইকুয়াল টু 3280 ইন্টু আর টু দি পাওয়ার 8 - 1 ডান দিকে আবার গুণ করে নিচ্ছি 3280 ইন্টু r - 1 2 নম্বর সমীকরণ। করছি কি এবার 2 ভাগফল 1 করে নিচ্ছি, 2 ভাগফল 1 করে পাই। 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ। তাহলে a ইন্টু আর টু দি পাওয়ার 8 - 1 বাই a ইন্টু আর টু দি পাওয়ার 4 - 1 3280 ইন্টু r - 1 বাই 40 ইন্টু r - 1। r - 1 কেটে যাবে, এখানে এর সাথে এ কাটবে, শূন্য কেটে দিলাম, 4 × 8 = 82। এবার করতে পারি কি এটাকে লিখতে পারি আর টু দি পাওয়ার 4 + 1 ইন্টু আর টু দি পাওয়ার 4 - 1। একটা সংক্ষেপ করে নিলাম আর টু দি পাওয়ার 8 কে আর টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার -1 এর স্কোয়ার একটু আগে করলাম a স্কোয়ার - b স্কোয়ারের সূত্র, নিচে আর টু দি পাওয়ার 4 - 1। এটার সাথে এটা কেটে যাবে এবার। তাহলে আর টু দি পাওয়ার 4 + 1 ইকুয়ালস টু কত 82। তাহলে আর টু দি পাওয়ার 4 + 1 পরে গেলে -1 মানে 81। তাহলে আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হয়ে যাবে 3 টু দি পাওয়ার 4। তাহলে আর ইকুয়াল টু কত পেলাম 3। এ আর এর মানটা 1 নম্বরে বসাবো, 1 থেকে পাই a ইন্টু আর টু দি পাওয়ার 4 আছে 1 নম্বরে। তাহলে আর টু দি পাওয়ার 4 এর মান ডাইরেক্ট বসে দিচ্ছি 81 -1 ইকুয়াল টু 40 ইন্টু আর এর মান হচ্ছে 3 - 1। তাহলে a ইন্টু এখানে হয়ে যাবে 80, 2 গুণিত 40 মানে 80, 80 কেটালো। তাহলে ইকুয়াল টু হচ্ছে কত 1। তাহলে এর মান পেয়ে গেলাম 1, আর এর মান পেয়ে গেলাম কত 3। এবার প্রগতিটা হলো, অতএব প্রগতিটা হলো প্রথম পদ। তাহলে 1 কমা এটার সাথে এটা গুণ হবে, 1-এর সাথে আর 3 গুণ করলে 3, তারপর আবার গুণ করলে 9, 3 গুণ করে বাড়তে থাকবে 27, 81 ডট ডট করে চলতে থাকবে। এটা হচ্ছে আমাদের প্রগতি বা শ্রেণী যেটা বের করতে বলেছিল। নেক্সট পরের অঙ্ক বলেছে কি 4 সসীম পদ সংখ্যা বিশিষ্ট একটি গুণোত্তর প্রকৃতির প্রথম আর শেষ পদ দেওয়া আছে। প্রথম পদ দেওয়া আছে এর মান 10 আর শেষ পদ দেওয়া আছে সেটাকে আমি এল দ্বারা লিখছি 768। প্রথম পদ দেওয়া আছে, শেষ পদ দেওয়া আছে, তার পদসমূহের সমষ্টি দেওয়া আছে। আবার যতটি পদ যোগ করে পাবো তার যোগফল দেওয়া আছে 1533। তাহলে বলছে প্রগতির পদ সংখ্যার সাধারণ অনুপাত নির্ণয় করো। তাহলে প্রগতির আমি ধরে নিচ্ছি সাধারণ অনুপাত আর প্রগতির পদ সংখ্যা হচ্ছে n। ধরি সাধারণ অনুপাত r এবং পদ সংখ্যা হচ্ছে n। তাহলে যেহেতু এটা শেষ পদ, তাহলে এটা মানে শেষ পদ মানে n তম পদ, যেহেতু মোট পদ সংখ্যা n ধরেছি আমি, ঠিক আছে। তাহলে এখান থেকে আবার বলতে পারি যে tn ইকুয়াল টু হচ্ছে 768। তম পদের সূত্র a ইন্টু আর টু দি পাওয়ার n - 1 ইকুয়াল টু হচ্ছে 768। এর মান 3 ইন্টু আর টু দি পাওয়ার এটাকে লিখতে পারি n/r সূচক নেমে 3 দ্বারা কাটাকাটি যাবে, 3 × 2 = 6, 3 × 5 = 15, 3 × 6 = 18। তাহলে আর টু দি পাওয়ার n ইকুয়াল টু হবে 256 ইন্টু 8টা গুণ করে নিলাম 1 নম্বর।
আবার বলেছে কি, বলেছে যে মোট পদসমূহের সমষ্টি বলেছে 1533। তাহলে পদসমূহ মানে হচ্ছে এসএন, তাহলে এসএন ইকুয়াল টু হচ্ছে 1533 পদসমূহের সমষ্টি, এন সংখ্যক পদের সমষ্টি। সূত্র এন টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে 1533, এর মান 3, আর টু দি পাওয়ার এর মান জানি 256 আর মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে 1533, 3 5 15, 3 একে 3, 3 একে 3। তাহলে এখানে হচ্ছে 256 আর মাইনাস ওয়ান, 8 দ্বারা গুণ করে নিচ্ছি, 511 আর মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে 511, 256 আর মাইনাস 511 আর ইকুয়াল টু মাইনাস 511 মাইনাস ওয়ান ওপরে গেলে প্লাস ওয়ান, মাইনাস 255 আর ইকুয়াল টু হচ্ছে মাইনাস 510। তাহলে আর ইকুয়াল টু 2 দ্বারা কাটাকাটি করলে 2 পাবো, 255কে 2 দ্বারা গুণ করলে 510। তাহলে আর এর মান পেয়ে গেলাম কত, 2, আর এর মান বলে দেওয়া আছে কত, 3। ঠিক আছে, তাহলে আমাকে সাধারণ পদ বের করতে বলেছিল। এবার বলে বের করো পদ সংখ্যা। তাহলে 1 থেকে পাই আর টু দি পাওয়ার এন ইকুয়াল টু হচ্ছে 256 আর এর মান 2 টু দি পাওয়ার এন, 256 ইন্টু আর এর মান হচ্ছে 2, 512, 2 টু দি পাওয়ার এন ইকুয়াল টু 512কে লেখা যায় কি জানি আমরা, 512কে লেখা যাবে 2 টু দি পাওয়ার 8, তাই তো, 2 টু দি পাওয়ার 8। এবার এখান থেকে আমরা 2 টু দি পাওয়ার 9, 2 টু দি পাওয়ার 9 ইকুয়াল টু 512, 2 টু দি 256কে 2 টু দি পাওয়ার 8 লেখা যায়। তাহলে এখান থেকে পেয়ে যাবো এন ইকুয়াল টু কত, 9। তাহলে পদ সংখ্যা পেয়ে গেলাম, সাধারণ অনুপাত পেয়ে গেলাম, যেটা বের করতে বলেছিল। পাঁচের 1 নম্বর, গুণোত্তর শ্রেণীভুক্ত 3টি সংখ্যার যোগফল এবং গুণফল দেওয়া আছে। গুণোত্তর শ্রেণীভুক্ত 3টি সংখ্যার যোগফল ও গুণফল যথাক্রমে 19 ও 216 হলে সংখ্যা 3টি নির্ণয় করতে বলেছে। তো ধরে নিচ্ছি যে গুণোত্তর শ্রেণীভুক্ত 3টা সংখ্যা আমরা ধরলে বলব এ বাই আর, এ আর বলেছিলাম যে গুণোত্তর শ্রেণীভুক্ত 3টা সংখ্যা যদি ধরতে বলে 3টা 4টা 5টা নিয়ম দেখেছিলাম আমি ফর্মুলা যখন বুঝিয়েছিলাম। তাহলে ধরি গুণোত্তর শ্রেণীভুক্ত 3টি সংখ্যা হলো এ বাই আর, এ আর। তাহলে অতএব এদের যোগফল বলে দেওয়া হচ্ছে এ বাই আর প্লাস এ আর ইকুয়াল টু বলেছে 19। এটা কমন পেয়ে যাব। আবার এদের গুণফল এ বাই আর ইন্টু এ আর ইকুয়াল টু বলেছে 216। আরের সাথে আর কেটে যাবে, 3টায় গুণ করলে এ কিউব, 216কে লেখা যাবে 6 কিউব। তাহলে ইকুয়াল টু পেয়ে গেলাম কত, 6। এই এর মানটা 1 নম্বরে বসিয়ে দেবো। 1 থেকে পাই 6 ইন্টু 1 বাই আর প্লাস 1 প্লাস আর ইকুয়াল টু 96 আর লসাগু। তাহলে আমি একবার গুণ করে নিচ্ছি, বাস রেখে দিচ্ছি 6 ইন্টু লসাগু আর, তাহলে 1 প্লাস আর স্কোয়ার, 6 প্লাস 6 আর প্লাস 6 আর স্কোয়ার, 6 আর স্কোয়ার, 6 আর এটা প্লাস এপারে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে 19 থেকে 6 বাদ হয়ে যাবে, প্লাস 6 ইকুয়াল টু 0। ঠিক আছে, 6 6 36, 4 9 36, 9 প্লাস 4 13 হয়ে যাবে। তাহলে 6 আর স্কোয়ার, 9 আর মাইনাস 4 আর, তাহলে 3 আর কমন, 2 আর মাইনাস 3 মাইনাস 2 কমন, 2 আর মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে 2 আর মাইনাস 3 কমন, অতএব প্রথমটা 0 অথবা দ্বিতীয়টা 0,
প্রথমটা 0 3/2, দ্বিতীয়টা 0 2/3। তার আর এর দুটা মান বেরোলো, এর মান বেরিয়েছে 6, আর এর দুটা মান বেরিয়েছে, একটা 3/2 আর একটা 2/3। এবার সংখ্যা তিনটে বের করব। তাহলে আর এর মান দুবার জন্য দু রকমের হলো, আর = 2/3 হলে সংখ্যা তিনটি হলো, আর এর মান যখন 3/2 তখন সংখ্যা তিনটি হলো কি a/r, আর এর মান 6, 3/2 এর মান 6, এর মান 6 ইন্টু 3/2, 3 দ্বারা কাটলে 2, এই দুটো পরে গুণ হয়ে যাবে, তাহলে 4, 6, 3 3 9। আবার আর = 2/3 হলে সংখ্যা তিনটি হলো a/r, এর মান হচ্ছে 6, আর এর মান 2/3, 6 ইন্টু 2/3, কাটাকাটি করলে 2, এই 2 দ্বারা কাটলে এখানে 3, 3 3 9, তাহলে 9,6,4। তো হয় সংখ্যা তিনটি 4 6 9 অথবা 9 6 4 হবে। নেক্সট 5-2 বলছে তিনটি মূল সংখ্যা x y z গুণোত্তর প্রগতিতে আছে। সংখ্যাগুলির যোগফল বলে দিয়েছে x y z, এরা বলেছে গুণোত্তর প্রগতিতে আছে, RNGP। x y z গুণোত্তর প্রগতি আছে, সংখ্যাগুলির যোগফল 65, তাহলে x + y + z = 65, সংখ্যাগুলোর যোগফল বলেছে 65, 1 নম্বর সমীকরণ। আবার যেহেতু x y z গুণোত্তর প্রগতিতে আছে, তাহলে লিখতে পারি y² = x × z, মিডিলের স্কোয়ার = প্রথমটা ইন্টু 3 নম্বরটা, 2 নম্বর সমীকরণ। এবার বলছে প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল 225, প্রথম আর 3 নম্বর সংখ্যার গুণফল, প্রথম এবং 3 নম্বর সংখ্যার গুণফল হচ্ছে 225, 3 নম্বর। তাহলে বলছে গুণোত্তর শ্রেণীটির সাধারণ অনুপাত নির্ণয় করতে বলেছে, মানে ওদের আর এর মানটা আবার বের করতে বলেছে। তা আমি করছি 2 ও 3 থেকে পাই y² = xz আছে, তো xz মান বসে দিয়েছি 225, তাহলে y = এখান থেকে পেয়ে যাবো কত 15। ঠিক আছে, নেক্সট তাহলে y এর মানটা পেয়ে গেলাম। এবার আমি করছি কি 1 থেকে বের করছি, তাহলে 1 থেকে পাই x + y এর মান 15 + z = 65, তাহলে x + z + 65 পরে -65 হয়ে যাবে 50, 4 নম্বর সমীকরণ। এবার যেহেতু আমাকে সাধারণ অনুপাত বের করতে হবে, হয় z নাহলে x এর মানটা আমাকে বের করতে হবে, তাহলে যে কোনো পদকে তার আগের পদ দ্বারা ভাগ করলে সাধারণ অনুপাতটা পেয়ে যাব। এখান থেকে আমি করছি কি x - z এর হোল স্কোয়ার মানটা বের করছি, x - z তার হোল স্কোয়ার = লিখতে পারি x + z তার হোল স্কোয়ার -4xz, a - b তার হোল স্কোয়ার = a + b তাহলে -4ab, এটা মান জানা আছে 50 স্কোয়ার 2500, xz এর মান জানা আছে 225, তার সাথে 4 গুণ করলে হয়ে যাবে 900। তাহলে x - z তার হোল স্কোয়ারের মান হচ্ছে 1600, তাহলে x - z = হচ্ছে ±40। ঠিক আছে, এবার হচ্ছে যে প্লাস ধরলে একটা পাবো, মাইনাস ধরলে আরেকটা পাবো। তো একবার করছি কি 4 + 5 করে পাই, 4 + 5 করলে z এর সাথে z + z - z কেটে x এর সাথে x যোগ করলে 2x = পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে 50 ± 40। তো এখানে তো এবার আমি যদি পজিটিভ ধরি তাহলে একটা 2x = পাবো 90, আর একবার যদি নেগেটিভ ধরি তাহলে 2x = পাবো 10, তাহলে x = এখানে হচ্ছে 45, x = এখানে হচ্ছে 5, তাহলে x এর দুটো মান। অতএব সাধারণ অনুপাত r = যে কোনো পদকে তার প্রথম পদ দ্বারা ভাগ, তাহলে y আর x এর মান জানি তাহলে ভাগ করছি,
তাহলে একবার দাঁড়াবে কি ওয়াইয়ের মান হচ্ছে কত 15, আর এক্সের মান একবার 45, অথবা ওয়াইয়ের মান 15, এক্সের মান হচ্ছে 5, তাহলে 1/3 অথবা 3, 3 হচ্ছে 15। তাহলে আরের দুটা মানে একটা 1/3 অথবা 3। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট 5-এর 3 নম্বর অঙ্ক। 5-এর 3 নম্বর অঙ্ক কী বলেছে? বলেছে কোনো গুণোত্তর প্রকৃতির ধারাবাহিক 3টা সংখ্যার যোগফল, ধারাবাহিক মানে পরপর, ওই আমরা যেহেতু 3টা সংখ্যা ধরছিলাম এ বাই আর, এ আর স্কোয়ার, সেটা ধরতে পারবো না। ধারাবাহিক যেহেতু বলেছে পরপর, ধরি প্রথম পদ এ সাধারণ অনুপাত আর, তাহলে ধারাবাহিক 3টা পদ হবে এ আর স্কোয়ার পরপর। প্রথম পদ এ সাধারণ অনুপাত আর, তাহলে পরপর 3টার সঙ্গে ধরে নিচ্ছে হচ্ছে কি এ আর স্কোয়ার। এবার বলেছে কি এই 3টা সংখ্যার যোগফল বলেছে 21, তাহলে এ প্লাস এ আর স্কোয়ার ইকুয়াল টু 21, এ কমন 1 প্লাস আর স্কোয়ার ইকুয়াল হচ্ছে 21, 1 নম্বর। আবার বলেছে কি তাদের বর্গের সমষ্টি বলেছে 189, বর্গের সমষ্টি মানে প্রথমটার স্কোয়ার প্লাস দ্বিতীয়টার স্কোয়ার প্লাস 3 নম্বরটার স্কোয়ার ইকুয়াল বলেছে 189। তাহলে বলেছে কি সংখ্যা 3টি নির্ণয় করতে বলেছে। তাহলে আবার এ আর এর মানটা আমাকে বের করতে হবে। এ স্কোয়ার কমন 1 প্লাস আর স্কোয়ার প্লাস আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 189। এটাকে লিখতে পারি 1 প্লাস 2 আর স্কোয়ার প্লাস আর টু দি পাওয়ার 4 আর মাইনাস আর স্কোয়ার করে দিলাম, দুটো এখানে একটা বেশি নিয়েছিলাম, 2 আর স্কোয়ার একটা বিয়োগ করে দিলাম 189। এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার 1 প্লাস আর স্কোয়ার তার হোল স্কোয়ারের সূত্র মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু 189। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি এ মাইনাস বি ইকুয়াল টু 189। এটাকে আবার আমরা যদি সাজিয়ে লিখতে পারি এ স্কোয়ার মানে দুটো এ, তাহলে দু জায়গায় নিয়ে নিচ্ছি এ ইন্টু 1 প্লাস আর স্কোয়ার একটা, আর একটা হবে এ ইন্টু 1 মাইনাস আর স্কোয়ার। এর মানটা জানা আছে, এর মানটা হচ্ছে 21 1 নম্বর সমীকরণে এ ইন্টু 1 প্লাস আর স্কোয়ার মানে 21, তাহলে 21 ইন্টু এ ইন্টু 1 মাইনাস আর স্কোয়ার ইকুয়াল হচ্ছে 189। তাহলে এ ইন্টু 1 মাইনাস আর স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 9, 2 নম্বর। এবার করবো কি আবার ভাগ করে নেব, 1 ভাগফল 2 করে পাই বা 2 ভাগফল একই ব্যাপার আসবে। বড়োটাকে আগে লিখছি 1 প্লাস আর স্কোয়ার, এটাকে ভাগ করবো এ ইন্টু 1 মাইনাস আর স্কোয়ার দ্বারা ইকুয়াল হচ্ছে 21/9। এর সাথে এ কেটে যাবে, 3 দ্বারা গেলে 3, 3 7 21, 7 দ্বারা গুণ 7 মাইনাস 7r স্কোয়ার ইকুয়াল টু 3 প্লাস 3r স্কোয়ার। তাহলে এটা পেপার আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে 4r স্কোয়ার মাইনাস 10r প্লাস 4 ইকুয়ালস টু 0, 2 দ্বারা ভাগ করেছি 2r স্কোয়ার মাইনাস 5r প্লাস 2 ইকুয়ালস টু 0। এবার মিডিল ফ্যাক্টর করব, মিডিল ফ্যাক্টরে 2r স্কোয়ার মাইনাস 2 দিয়ে 4 4r স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস 2 ইকুয়ালস টু 0। 2r কমন নিলে পড়ে থাকবে r মাইনাস 2 মাইনাস ওয়ার কমন নিলে r মাইনাস 2 ইকুয়ালস টু 0, তাহলে r মাইনাস 2 কমন 2r মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে r ইকুয়াল টু একটা 2 আর একটা r ইকুয়াল টু পেলাম 1/2। তাহলে r এর দুটো মান বেরোচ্ছে। এবার করবো কি r এর মান 2 হলে 1 থেকে পাই,
1 নম্বর সমীকরণে আরের জায়গাতে 2 বসিয়ে দেবো, তাহলে a ইন্টু 1 প্লাস 2 প্লাস 2 স্কোয়ার 4 ইকুয়াল টু 21, যোগ করলে 7, তাহলে এখান থেকে 7 ইন্টু 3 মানে 3 পাবো, 7 দিয়ে কেটে যাবে, 3 7 21, তাহলে সংখ্যা 3টি হলো। এ মানে 3 এ আর এটার সাথে আর গুণ করলে 3 2 6 এ আর স্কোয়ার, এটার সাথে আবার 2 গুণ, 6 2 12, তাহলে সংখ্যা 3টি হলো 3 6 আর 12। এবার আর ইকুয়াল টু 1/2 হলে 1 থেকে পাই আবার এ ইন্টু 1 প্লাস আর মান হাফ প্লাস আর স্কোয়ার মানে 1/4 ইকুয়াল টু 21, ইন্টু লসাগু করলে হয়ে যাবে 7/4, 3 7 21, 3 4 12, তাহলে ইকুয়াল টু হচ্ছে 12। তাহলে সংখ্যা 3টা কি? সংখ্যা 3টা হচ্ছে এ মানে 12 ইন্টু এ আর, 12 ইন্টু আর এর মান এ আর স্কোয়ার, 12 ইন্টু আর স্কোয়ার মানে 1/4, 3 6, তাহলে 12 6 আর 3, তাহলে সংখ্যা 3টা হয় 3 6 12 অথবা 12 6 3। নেক্সট 5-এর 4 নম্বর, গুণোত্তর শ্রেণীতে আছে এমন 3টি সংখ্যা নির্ণয় করো যাদের গুণফল 729, একত্রে 2টি করে গুণ করলে গুণফল 3টির সমষ্টি হবে 351। তা আমি এটা একই জাতীয় অঙ্ক আমি সংখ্যা একটু ধরে দিচ্ছি, ধরে নিচ্ছি এখানে সংখ্যা 3টা হলো এ বাই আর, এ আর, তাহলে এদের গুণফল বলে দেওয়া আছে ইকুয়াল টু 729, আর এর সাথে আর কেটে গেল, এ কিউব ইকুয়াল টু 729কে লিখতে পারি 9 কিউব, তাহলে ইকুয়াল টু হচ্ছে কত 9। আবার বলেছে কি দুটি করে একত্রে 2টি করে গুণ, একত্রে 2টি করে মানে এ বাই আর ইন্টু এর সাথে এ গুণ করবো প্লাস, এবারে দুটো গুণ করব এ ইন্টু এ আর প্লাস, এবার প্রথমের সাথে লাস্টেরটা গুণ এ আর ইন্টু এ বাই আর, একত্রিত গুণ করে যদি তাদের যোগফল করি তাহলে বলেছে 351। এখানে আর সাথে আর কেটে যাবে, এ স্কোয়ার কমন 1/r প্লাস আর প্লাস 1 ইকুয়াল টু 351। এখান থেকে এর মানটা বসিয়ে দেবো, বসিয়ে ক্যালকুলেশন করে মিডল ফ্যাক্টর করে আর এর মান বেরোবে, আর এর মান আবার দুটো বেরোবে, আবার যেহেতু দুটো আর এর মান বেরোবে সেখান থেকে আর এর মান এখানে বসিয়ে সে মান 3টা নির্ণয় করে নেব। ঠিক আছে, তাহলে একই জাতীয়ভাবে এই অঙ্কটা নিজেরাই করবে। আজ এই অবধি থাক, পরে ক্লাসে বাকিগুলো নিয়ে আলোচনা করব।